মৌলভীবাজারের হাকালুকি হাওরপাড়ে ৩টি উপজেলায় এখনো পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। দীর্ঘ বন্যায় ফসল হারিয়ে খাদ্য সংকটে বানভাসীরা, নেই আয় রোজগার। বন্যার সাথে চলমান কারফিউ পরিস্থিতি চরম দুর্ভোগে ফেলেছে বানভাসীদের। ঘরের মাঝে কিচ্ছু নাই, আমরা পারি না কিছু রইতাম খাইতাম, আমরা থাকতে পারি না ঘরের মাঝে। মানে মেম্বার চেয়ারম্যান তো কেউ আইসে না, আমরা কেউ দেখো না। আমরা লকডাউনের মাঝে যাইতে পারে না, পুরুষরা কাজে কর্ম ইয়ের মাঝে নেই, হরতাল ফরতাল চারিদিক দিয়ে লাগিয়ে রয়েছে, এটি লইয়া যাওয়া খুব কষ্ট। আমরা বাড়ির সাইডে বিটে পানি পেকাদার, লকডাউনের কারণে আমরা খাম কাজ নাই, খুব কষ্ট করি আমরা চলি। পানিবন্দী মানুষদের ত্রাণ সহায়তার কথা জানান এই জনপ্রতিনিধি। এক তো বন্যা, আরো তো কারফিউ থাকার কারণে আমরা যে ত্রাণ পেয়েছি, আমরা ত্রাণগুলা মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি। এদিকে ভোলার নিম্নাঞ্চলে বাঁধ না থাকায় উপকূলের ৩০ গ্রামের লোকালয়ে প্রবেশ করেছে জোয়ারের পানি। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। গেল কয়েকদিন ধরে পানি বৃদ্ধির ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় দুর্ভোগের পাশাপাশি চলছে মানবিক বিপর্যয়। ঘরের ভেতর পানি প্রবেশ করায় রান্নাও করতে পারছে না অনেক পরিবার। এমন বাস্তবতায় ত্রাণ সহায়তার দাবি অনেকের। আমাকে বাড়িতে প্রতিদিনের জোয়ার আইলে ভরে যায়, আমরা বাইরে রাস্তাঘাটে আসতে পারি না, তারপর আমরা রান্না বান্না করতে পারি না। আমাদের হাঁস মুরগি নেওয়া যায়, তারপরে পুকুরে ফুসকুনি মাছ জোয়ারে নেওয়া যায়, তারপর আঙ্গ চুলা চারকি সব ভিজা যায়। সব বছরই এরকম হয়, এবছর তো পানি অনেক বেশি হয়েছে, বেড়ে বাঁধার কারণে আমাকে বাড়ি তো বেশি বাইরে পড়ছে। আমরা যেহেতু পানিতে না বাসি, সেই জন্য কিছু যদি করতে পারেন তাহলে আমাদের উপকার হয়। গেল কয়েকদিন ধরে মেঘনার পানি বিপদসীমার ৮০ থেকে ১০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৩ বা ৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বিপদসীমার উপরে যে পানির লেভেলটা, এটা আগামী ৪-৫ দিনের মধ্যেই নেমে যাবে। নেমে গেলে স্বাভাবিক অবস্থানে আসবে এবং সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ বা ভোগান্তিটা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যায়। বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবের দাবি বন্যা কবলিত মানুষের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।